হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে একটু সাপোর্ট করো। তাহলে চলো আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক। এখানে তোমরা দেখেই বুঝতে পারছো, আমি দেখো আম কেটে নিয়েছি। এরকম হালকা পাতলা করে কিন্তু আমটা কেটে নিতে হবে। আর নিয়েছি এখানে কাজু কিশমিশ, আর নিয়েছি চিনি। আজকে কিন্তু কাঁচা আমের প্লাস্টিক চাটনি বানিয়ে দেখাবো। আমাদের গরমের সময় ভাতের পাতে কিছু থাক না থাক, এরকম যদি কাঁচা আমের প্লাস্টিক চাটনিটা থাকে বন্ধুরা, খাওয়া কিন্তু জমে যাবে। তাহলে চলো আজকে কাঁচা আমের প্লাস্টিক চাটনিটা শুরু করা যাক। উনুনটা আমি কিন্তু ধরিয়ে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেবো। কড়াইতে কিন্তু আমি যতটা আম নিয়েছি তার হাফ কিন্তু চিনি নিয়েছি। চিনিটা আমি দিয়ে দেবো। তার চিনির হাফ কিন্তু আমি জল দিয়ে দেব। চিনিটা কিন্তু আমি ভালো করে গলিয়ে নেব। এখানে দেখো চিনিটা কিন্তু ভালো করে গলে গেছে। এখানে যে আমি আমটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দেব। এখানে যে কাজু কিশমিশটা আমি নিয়েছিলাম সেগুলো কিন্তু দিয়ে দেব। একটা কিন্তু তেজপাতা আমি দেখো মধ্যিখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর 1 চিমটি কিন্তু লবণ দেব, খুব বেশি দেব না। এবারে কিন্তু ভালো করে আমটা একটু আমি নাড়িয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে কিন্তু আমি 10 মিনিট মিডিয়াম আঁচে জাল দিয়ে নেব। 10 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। এবার একটু নেড়ে নেব। দেখো এখানে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখানে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো বা হলুদ দেওয়ার দরকার নেই, এমনিতেই কিন্তু একটা সুন্দর কালার চলে আসবে। এবার একটু আমি হালকা করে জাল দিয়ে নেব। চাটনিটা কিন্তু আমি কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে কিন্তু আমি হাফ টুকরো পাতি লেবুর রস দিয়ে দেব। তাহলে কিন্তু চাটনিটা একইভাবে থেকে যাবে, কোনো রকম নিচে রাখলে কিন্তু চাটনিটা জমাট বাঁধবে না। এবার একটু হালকা করে নেড়ে দেব। চাটনিটা কিন্তু আমি আর জাল করব না, এবারে কিন্তু নিচে নামিয়ে নেব। এবারে কিন্তু আমি চাটনিটা নিচে নামিয়ে নেব। এবারে কিন্তু আমি চাটনিটা একটু ঠান্ডা করে নেব, তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। আর কতটা রস কিন্তু ঠান্ডা হয়ে গেছে বলে কিন্তু অনেকটাই রস কিন্তু টেনে নিয়েছে। দেখো আমগুলো কিন্তু একদম গোটা গোটা আছে, একটুও কিন্তু ঘেঁটে যায়নি। আর দেখতে কতটা অসাধারণ হয়েছে দেখো। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব।
একটা পাত্রে দেখো বন্ধুরা, আগে চাটনিটা নাবিয়ে নিয়েছে, সেটা তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। কতটা অসাধারণ হয়েছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো, কতটা লোভনীয় হয়েছে এই প্লাস্টিক আমের চাটনিটা, সেটা দেখো। তোমাদের কিন্তু একদম কাছ থেকে দেখাচ্ছি। আর একবার হলেও বাড়িতে এইভাবে আমের প্লাস্টিক চাটনিটা বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। যতটাই কিন্তু সহজ বানানো, খেতে কিন্তু বন্ধুরা তার চেয়েও বেশি সুস্বাদু হয়। একবার হলেও বাড়িতে এইভাবে প্লাস্টিক আমের চাটনিটা বানিয়ে খেয়ে দেখো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো।